হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আপনার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পারতেছেন, যে এই ভিডিওটা কিন্তু বর্তমানে টিকটকে খুবই একটি ট্রেন্ডিং এবং ভাইরাল ভিডিও। এরকম ভিডিও আপনারা অনেকেই এডিটিং করতে চাচ্ছেন, কিন্তু আপনারা খুঁজে পাচ্ছেন না ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে এরকম ভিডিও এডিটিং করবেন। তার জন্য আপনাদেরকে দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, একটা হচ্ছে ক্যাপকাট আর একটা হচ্ছে পিক্সআর্ট। যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন আশা করি সকলেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা রয়েছে, এবং পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। অল্প এমবির একটা অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তারপরে এখানে আপনারা ভিডিওটা কিন্তু এখানে দেখতে পেলেন যে এরকম ভিডিও যারাই আপলোড করতেছে তার টিকটক অ্যাকাউন্টে, তার টিকটক ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে। এখানে দেখুন 3,41,000 কিন্তু লাইক পেয়ে গেছে মাত্র 4 দিন। এরকম ভিডিও এডিটিং করে যারা এই টিকটক অ্যাকাউন্টে আপলোড করছে তাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে। আপনি যদি এরকম ভিডিও এডিটিং করে আপলোড করেন, আপনার ভিডিও কিন্তু 100% গ্যারান্টি দিলাম ভাইরাল হবে। তো এরকম ভিডিও কীভাবে এডিটিং করবেন, তার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদেরকে ফোনের গ্যালারি অপশনে চলে যেতে হবে। মানে যেই ফটোটা দিয়ে, যেই পিকটা দিয়ে আপনি এরকম ভিডিও এডিটিং করবেন সেই পিকটা বেছে নিতে হবে। আমি আমার একটা পিক আপনাদেরকে দেখানোর জন্য একটা পিক নিয়ে নিলাম। একটা পিক নিয়ে নেওয়ার পর এখানে দেখুন সেন্ড বলে একটা অপশন পাবেন। এই পিকটা আমাদের কি করতে হবে, এই পিকটা আমাদের পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে নিতে হবে। এখানে সেন্ড করে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে নিব। বরাবরের মতন আমি গ্যালারি থেকে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে নিয়ে আসলাম। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে নিয়ে আসার পরে এখানে দেখুন আপনাদেরকে যে কাজটা করতে হবে, এফেক্টসে চলে যেতে হবে। এখানে দেখুন এফেক্টসে চলে যাবেন। এফেক্টসে চলে যাওয়ার পর এখানে দেখুন আপনাদেরকে একটা অপশন আছে যে কালার্স বলে, এই কালার্সে একটা ক্লিক করে দেবেন আপনারা। কালার্সে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন কালার রিপ্লেস বলে একটা অপশন পাবেন। হ্যাঁ গাইস, কালার রিপ্লেসে একটা ক্লিক করে দিবেন, ভালো করে দেখে রাখুন। আর এরকম ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করে দিবেন। তারপর এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে এরকমভাবে একটা প্লাস, মানে এভাবে ক্লিক করবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেল, এবং ফটোটার কালার কিন্তু রিমুভ হয়ে গেলো, মানে জামার কালারটা কিন্তু রিমুভ হয়ে গেল। এখন আমি এটা সেভ করব। হ্যাঁ, সেভ করলাম, কিন্তু গ্যালারিতে কিন্তু চলে গেল। এভাবে আমি আরেকটা এখান থেকে সেভ করব। এভাবে আরেকটা নিলাম। এভাবে কিন্তু আমাদের 8টা পিক নিতে হবে, এখান থেকে 8টা নিতে হবে। 8টা নিয়ে নেওয়ার পর যেহেতু আমার আগে থেকে 4-5টা আসছিল, এখানে আমি 3টা নিলাম। তারপর 8টা কিন্তু হয়ে গেল। 8টা হয়ে যাওয়ার পর এখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাদেরকে তারপর আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করবেন। চেক করার পর এখান থেকে একটা টেমপ্লেট পেয়ে যাবেন। টেমপ্লেটের লিঙ্কটা পেয়ে যাবেন। টেমপ্লেটের লিঙ্কটা পেয়ে যাওয়ার পর এখানে দেখুন এরকম বরাবরের মতন আপনাদের এরকম ইন্টারফেসে চলে আসবে। এখানে ক্রোম ব্রাউজারে চলে আসবে। এখান থেকে আপনাদেরকে যে কাজটা করতে হবে, ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাটে ক্লিক করে দিতে হবে আপনাদের। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে, তারপর আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা এরকম কিন্তু আপনার ভিডিওটা হবে, এরকম কিন্তু ভিডিওটা হবে। এখানে আপনাকে যে কাজটা করতে হবে, ইউজ টেমপ্লেটে ক্লিক করে দিতে হবে। ইউজ টেমপ্লেটে ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাদেরকে যে ফটোটা পিকগুলো আপনারা মাত্র পিক্সআর্ট থেকে ডাউনলোড করে নিয়েছিলেন, মানে সেভ করে নিয়েছিলেন, সেই পিকগুলো এখান থেকে 8টা পিক দিতে হবে। আমি 8টা পিক দিয়ে দিচ্ছি। 8টা পিক দিয়ে দিলাম। 8টা পিক দিয়ে দেওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে, প্রিভিউতে একটা ক্লিক করে দিতে হবে। প্রিভিউতে একটা ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। এখান থেকে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আপনাদেরকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এক্সপোর্টে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে এক্সপোর্ট উইথআউট ওয়াটারমার্কে ক্লিক করে দিবেন। মানে আপনি যদি চান ওয়াটারমার্ক ছাড়া নেবেন তাহলে এক্সপোর্ট উইথআউট ওয়াটারমার্কে একটা ক্লিক করে দিবেন। আমি এক্সপোর্ট উইথআউট ওয়াটারমার্কে একটা ক্লিক করে দিচ্ছি। এক্সপোর্ট উইথআউট ওয়াটারমার্কে ক্লিক করে দেওয়ার পরে এই ভিডিওটা কিন্তু অটোমেটিক আমার টিকটক অ্যাকাউন্টে চলে যাবে। আপনারা দেখতে পারবেন যে
আপনারা লক্ষ্য করুন, এটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে, এক্সপোর্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু গ্যালারিতে চলে যাবে। এখান থেকে আপনারা আপনার টিকটকে কিন্তু এটা নিয়ে যাবে, অটোমেটিক নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এটা যদি চান আপনি সরাসরি টিকটকে আপনার টিকটক অ্যাকাউন্টে আপলোড করবেন, তাহলে আপলোড করতে পারবেন। তারপর এখান থেকে আপনারা ডান করে দিবেন। ডানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এটা কিন্তু সেভ হয়ে গেলো। এভাবে মূলত আপনারা এরকম ভিডিওটা এডিটিং করে নিতে পারবেন খুব সহজেই। আশা করি ভিডিওটা সবারই উপকার আসবে। যদি ভিডিওটা দেখে একটু উপকার আসে এবং ভিডিওটা দেখে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনি দেখবেন আরেকটা বাইককে দেখার সুযোগ করে দিবেন। এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কেননা সাবস্ক্রাইব করলে আপনি সবার আগে ভিডিও দেখতে পারবেন। আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত এবং আমাদের পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।